আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নুসরাত জাহান, চিফ কনসালট্যান্ট অ্যান্ড ফাউন্ডার জাইন ডেন্টাল কেয়ার। আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের দেশে প্রচলিত খুব প্রচলিত একটি ভ্রান্ত ধারণা নিয়ে, যে স্কেলিং করার পর দাঁত পাতলা হয়ে যায়। আসলে কি এটা সঠিক? আচ্ছা, আজকে আমরা এটা সম্পর্কে একটু আলোচনা করব। স্কেলিং কখন করতে হয়? যখন দাঁতের উপরে একটা আবরণ জমে যায়, যেটাকে আমাদের ভাষায় বলা হয় ক্যালকুলাস, বা আপনাদের বোঝাতে সহজ ভাষায় ব্যবহার করা যেতে পারে পাথর জমে। হ্যাঁ, তখন এটা রিমুভ করার জন্য স্কেলিংটা করতে হয়। যখন ক্যালকুলাস জমে যায় তখন আপনি আর ব্রাশের মাধ্যমে রোগীরা এটা পরিষ্কার করতে পারেন। তখন এটাকে আল্ট্রাসনিক স্কেলার মেশিন দিয়ে পরিষ্কার করতে হয়। আচ্ছা, এখন এই পাথরটা জমলে রোগীরা কী কী সমস্যার সম্মুখীন হতে পারে। এক রোগী বলে আমার ব্রাশ করার সময় ব্লিডিং হচ্ছে, আমি শক্ত কোনো কিছু কামড় দিতে গেলে আমার মাড়ি থেকে রক্ত আসে। যেমন আমি একটা আস্ত আপেল নিয়ে কামড় দিলাম, আপেলের গায়ে দেখলাম রক্ত লেগে আছে। প্লাস রোগীর শিরশিরে একটু সমস্যা হতে পারে। রোগী সকালবেলা রাতে ঘুম থেকে উঠে সকালে যখন থুতু ফেলছে, থুতুর সাথে ব্লাড দেখছে। আচ্ছা, এটা কেন হয়? আমরা যদি ভাবি, এই দাঁতের এই জায়গাগুলোতে ক্যালকুলাস জমে আছে। হ্যাঁ, তো দাঁতটা তো আসলে মাড়িতে বসে আছে। হ্যাঁ, এখানে যখন ক্যালকুলাস জমে তখন এটা মাড়িতে একটা প্রদাহ সৃষ্টি করে, যার কারণে মাড়িটা দুর্বল হয়ে যায়। তো ওর উপর যখনই প্রেশার হয়, দুর্বল যেহেতু, ওর থেকে কিছু ব্লাড বের হয়ে আসে। প্লাস আমাদের দাঁত কিন্তু এই অংশটুকু এই উপরের অংশটুকু আমরা চোখে দেখতে পাই, তার নিচের অংশটুকু কিন্তু হাড়ে বসা থাকে। হ্যাঁ, প্লাস এই চারপাশে কিছু লিগামেন্ট দিয়ে দাঁত ধরা থাকে। লিগামেন্টগুলোই দাঁতটাকে হাড়ের মধ্যে বসিয়ে রাখে। হ্যাঁ, এখন যখন ক্যালকুলাস জমে, ক্যালকুলাসে শুধুমাত্র পাথর থাকে তা না, ওর মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে। এগুলো কি করে? প্রদাহের সৃষ্টি করে। তো খুব বেশি যখন ক্যালকুলাস জমে তখন কিন্তু এই লিগামেন্টগুলোকে প্রদাহের সৃষ্টি করে, লিগামেন্টটিতে। হ্যাঁ, প্লাস এটা হাড়টাকেও ক্ষয় করে ফেলে। তো অ্যাডভান্স স্টেজে যখন যায় তখন দাঁতের নড়াচড়াও শুরু হতে পারে, দাঁত পড়ে যাওয়ার কারণও হতে পারে, যার কারণে স্কেলিং করে এগুলোকে রিমুভ করতে হবে। এখন ধরেন আমাদের অনেক পেশেন্টই আসে যারা 2-4 বছর পর স্কেলিং করতে আসে, যেখানে স্কেলিং করার নিয়ম প্রতি 6 মাস পর পর একটা রেগুলার চেক আপ করে স্কেলিং করা উচিত। যার ক্যালকুলাস জমেছে সে স্কেলিং করবে, যার দেখবে জমেনি সে করবে না। অনেক সময় মাড়ির এখানে কিছু 2 মিলিমিটার মতো ফ্রি জিঞ্জিবা থাকে, ওখানেও ক্যালকুলাস জমে থাকতে পারে। তো এটা রেগুলার চেক আপের মাধ্যমে যে তারপর স্কেলিংটা করতে হয়। তো যে 2-4 বছরে, বা অনেক পেশেন্ট আসে যে জীবনে ফার্স্ট স্কেলিং করেছে, তো তার ক্ষেত্রে অনেক দেখা যায় অনেক বড় একটা আবরণ বা ক্যালকুলাসের আবরণ জমে আছে। সেটা যখন পরিষ্কার করে দেওয়া হয়, স্বাভাবিকভাবে তার কাছে মনে হয় যে আমার তো দাঁত পাতলা হয়ে গেল। আসলে কি তাই? তা তো না। দাঁত তো আমার দাঁতের জায়গায় আছে, জাস্ট আমার এক্সট্রা যেগুলো ময়লা জমে ছিল সেগুলো পরিষ্কার করে দেওয়া হলো। আচ্ছা, আমরা সহজ ভাষায় একটা জিনিস চিন্তা করে দেখি, কোথাও যদি মরিচা জন্মে, কি হয়? মরিচা কি করে? সেই জায়গাটাকে ক্ষয় করে দেয়। ঠিক ক্যালকুলাস এভাবে জমে আমাদের দাঁতের কিছু আবরণকে ক্ষয় করে। এখন আপনি এই জন্যই আমরা স্কেলিংয়ের পরে একটু রাফ একটা সারফেস পাই, যার কারণে স্কেলিংয়ের সাথে পলিশিংটা করে নেওয়া উচিত। পলিশিংটা করে নিলে দাঁতের সারফেসটা একটু স্মুথ হয়ে যায়, ওই রাফনেসটা থাকে না। এখন স্কেলিং করার পরে ধরেন মাড়িটা তো লুজ হয়ে গিয়েছিল, মাড়িতে প্রদাহ ছিল, স্কেলিং করার সাথে সাথেই তো আর এটা ভালো হয়ে যাবে না, একটু সময় নেবে। তো ওই কিছুদিন হয়তো আপনার বেশি পরিমাণে গরম বা বেশি ঠান্ডা কিছু খেলে একটু শিরশির লাগতে পারে, কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু স্কেলিং দিয়ে কখনো
দাঁত ক্ষয় হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ স্কেলার মেশিনটাই এমন, ওটা টিপসে কোনো ধারালো এমন কোনো ইনগ্রিডিয়েন্ট নাই যেটা দিয়ে হচ্ছে দাঁত কাটা যাবে। ওটা জাস্ট হচ্ছে একটা ভাইব্রেশন আর পানির ফ্লোর মাধ্যমে হচ্ছে ক্যালকুলাসটাকে রিমুভ করে। এখন আপনি যদি কোনো বিটিএস ডক্টরের কাছে না গিয়ে কোনো কোয়াকের কাছে যান, অতিরিক্ত ক্যালকুলাস নিয়ে যান, তারা অনেক সময় যেটা করে সেটা হচ্ছে আমরা যেটা দিয়ে ক্যাভিটি প্রিপারেশন করি সেটা ধারালো। তো সেই হ্যান্ডপিস দিয়ে করলে একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। স্কেলার মেশিন দিয়ে অনেক বেশি ক্যালকুলাস রিমুভ করতে গেলে ভালো সময় লাগে। এখন তারা সময় বাঁচানোর জন্য সেই হ্যান্ডপিস দিয়ে ক্যালকুলাস কাটতে পারে। সেই ক্ষেত্রে সেটা দাঁতে লেগে গেলে ওটা শিশিরের কারণ হতে পারে। এছাড়া স্কেলার দিয়ে করলে দাঁত পাতলা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর দাঁত স্কেলিং করলে যদি দাঁত পাতলা হয়ে যেত, তাহলে হচ্ছে বাহিরের দেশগুলোতে কিন্তু 6 মাস পর পর ওরা স্কেলিংটা রিকমেন্ডেড করে থাকে। হ্যাঁ, আর ওরা ওরকম রুটিন করে হচ্ছে 6 মাস পর পর একটা স্কেলিং নেয়, রেগুলার চেক আপ নিয়ে। হ্যাঁ, তো তাদের তো আসলে দেখা যেত ওদের 16 বছরের পর থেকেই এইটা শুরু হয়। তো তাদের 30-35 বছরের পরে আসলে দাঁতের কিছু থাকতো না যদি এমন হতো। আসলে স্কেলার মেশিন দিয়ে কখনো দাঁত ক্ষয় করা সম্ভব না, তো এটা দিয়ে পাতলা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ক্যালকুলাসটা যখন চলে যায় তখন দাঁতের একটা আস্তর কমে যায়, ওটা তো আসলে আবর্জনা, তাই না? যার কারণে এক্সট্রা ওগুলো চলে যাওয়ার কারণে অনেক পেশেন্টের মনে হয় যে আমার হালকা হালকা লাগছে। এটা কি তারা ভাবে হচ্ছে দাঁত পাতলা হয়ে গেছে, আসলে এটা না। আর হচ্ছে স্কেলিংয়ের আর একটা সুবিধা হচ্ছে, স্কেলিংটা যেহেতু পুরো মুখ পরিষ্কার করা হয়, তা আপনার যদি অন্য দাঁতগুলোতে কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু ফাইন্ড আউট হয়ে যায় খুব সহজে। তো প্রাথমিকভাবে আপনি অনেক চিকিৎসা নিয়ে নিতে পারেন, বা আমার দাঁত মুখে আরও কোন কোন দাঁতে কী সমস্যা আছে ওটাও জেনে নিতে পারলেন। ঠিক আছে, আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।